যাচাই হচ্ছিল। এবার এই জব কার্ড যাচাইয়ে কি দেখা গেল? কেঁচো খুঁড়তে কেউটে। কেন বলছি এ কথা? 21 লক্ষেরও বেশি জব কার্ড তা নাকি ভুয়ো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংখ্যাটা 21 লক্ষ। 125 দিনের কাজে বড় সড়ো অভিযান, আর সেই অভিযানে রাজ্যে মোট 2,56 লক্ষ জব কার্ড। 80% জব কার্ডের কেওয়াইসিও শেষ। যাচাইয়ে 21,452 অবৈধ জব কার্ডের হদিশ মিলল। 15,64,713 জব কার্ড ইতিমধ্যে বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি জব কার্ড বাতিল কোথায় জানেন? দক্ষিণ 24 পরগনা জেলায়। রাজ্যে একের পর এক ভুয়ো জব কার্ড পাওয়া যাচ্ছে, আর তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জব কার্ড যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। রাজ্য জুড়ে মোট 2,56,00,000 জব কার্ড রয়েছে। গত 4 বছর ধরে 100 দিনের কাজ রাজ্যে হয়নি। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হতেই এই অভিযান শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, আর তাতেই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের সন্ধান পেয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। শুধু তাই নয়, এই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের মধ্যে এখনো পর্যন্ত 15 লক্ষেরও বেশি জব কার্ড ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। এই বাতিলের দরুন রাজ্যের কোষাগার থেকে অনেক টাকা সাশ্রয় হলো, তেমনটাই বলছে প্রশাসনিক মহল। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হওয়ার পর থেকেই রাজ্যের জব কার্ড হোল্ডার শ্রমিকদেরও মজুরি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত নির্দেশিকাও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল কোনো ভুয়ো জব কার্ড বা অবৈধ জব কার্ড যাদের রয়েছে তারা যাতে কোনোভাবেই কাজ না পান। দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি জব কার্ড বাতিল হয়েছে। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ার মতো জেলাগুলিতেও 1 লক্ষেরও বেশি জব কার্ড বাতিল করা হয়েছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তাহা মিথ্যে কথা তৃণমূল এতদিন ধরে বলেছে, এবং কেন্দ্রের টাকা সরাসরি বলতে খারাপ লাগছে, ক্ষমতাসীন রাজ্য সরকার তৃণমূলের আমলে তারা এক ধরনের 9-6 করেছে, চুরি করেছে। সিএজি রিপোর্ট এবং বাকি বিভিন্ন এজেন্সির তদন্তের রিপোর্ট যদি এক জায়গায় করেন তাহলে দেখবেন এই জব কার্ডকে কেন্দ্র করে সারা ভারতে এইরকম কোনো অ্যানোম্যালিস দেখা গেছে, এরকম কোনো জায়গা নেই। এ বিষয়ে তদন্ত শুধু নয়, দোষীদের কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে, যেই এর পেছনে থাকুক না কেন। আর এই যে ভুয়ো জব কার্ডের কথা বলছি, বিভিন্ন জেলার পরিসংখ্যান আপনাদেরকে বলবো যে কোথায় কত ভুয়ো জব কার্ড। এবারে ভুয়ো জব কার্ডের শীর্ষে কোন জেলা? ডায়মন্ড জেলা। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় 3,40,469 জব কার্ড ডিলিট। হুগলিতে সংখ্যাটা 1,54,463। হাওড়ায় সংখ্যাটা 1,33,832। পূর্ব মেদিনীপুরে 1,17,281 জব কার্ড ডিলিট। আর দক্ষিণ দিনাজপুর সংখ্যাটা 1,04,213। আমাদের দুর্ভাগ্য, ওই ক্যাবিনেটে আমরা ছিলাম। আমরা ট্রেনে যখন আসতো কেউ বলে হাফ প্যান্ট মন্ত্রী, আমরা বলি তার থেকে নিচু যদি কিছু থাকে সেই মন্ত্রী ছিলাম। এই চুরির ভাগ অপবাদের আমাদের নিতে হয়েছে। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। তো চোরের অংশীদার তো আমাদের হতে হয়েছে, তার তো প্রমাণ আসছে। এই যে জব কার্ড চুরি, তারপরে এই যে ক্যাগের রিপোর্ট, আমি আপনাদের মাধ্যমে, কুণালবাবু আমার বিরুদ্ধে হাইকোর্টে গেছেন, আমি নাকি বিধানসভায় বলতে দিচ্ছি না। আমি আপনাদের মাধ্যমে অগ্রিম কুণালবাবুকে ইনভাইট করে রাখলাম। এই যে ক্যাগ রিপোর্ট বেরোচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, মানে বিধানসভায় চর্চা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন উনি যত টাইম চাইবেন ক্যাগ রিপোর্টের ওপর উনি তথ্য সহকারে বক্তব্য রাখবেন। আলোচনা চলাকালীন আমি দায়িত্ব নিয়ে বিরোধী অপোজিশন চিফ হুইপ হিসাবে অন্য মেম্বারদের অনুরোধ করব যে কুণালবাবু দুর্নীতির বিরুদ্ধে ভালো বলতে পারবেন, সেহেতু ক্যাগ রিপোর্টের উনি সঠিক ব্যাখ্যা যাতে বাংলার মানুষের সামনে দেন। আপনাদের মাধ্যমে অগ্রিম আমি কুণালবাবুকে টাইম দেওয়ার কথা ঘোষণা করলাম। যদি আখরুজ্জামানের এত দুঃখ থাকে, তার যদি এত কষ্ট থাকে এবং দল বা সরকারের জন্য এত বদনাম, তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আবার দাঁড়ালেন কেন ভোটে?
তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? মমতা ব্যানার্জির প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? 1 নম্বরের গদ্দার মির্জাফর বিভীষণ, তিনি বিধায়ক, তৃণমূলের কর্মীদের পরিশ্রমে জিতে আসা বিধায়ক, তৃণমূলের ভোটারদের ভোটে জিতে আসা বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিম্বলে জিতে আসা বিধায়ক। আগে যদি অতীত তুলে থুতু ফেলতে যান, ওপর দিকে থুতু তুললে থুতুটা কিন্তু আখরুজ্জামান নিজের মুখে পড়ে, এটা মাথায় রাখবেন। জব কার্ডের তথ্য যাচাইয়ে বিপুল অনিয়মের পর্দাফাঁস। 21 লক্ষের বেশি অবৈধ জব কার্ড চিহ্নিত, তার মধ্যে বাতিল 15 লক্ষের বেশি জব কার্ড। ক্ষমতায় থাকাকালীন বারবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলত তৃণমূল। খরচের হিসেব চাইলে মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে গলা চড়াতেন তৃণমূল নেতারা। এমনকি 2023-এর অক্টোবরে কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তাদের দিল্লি নিয়ে গিয়ে আন্দোলনও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে দাঁড়িয়ে 100 দিনের কাজে 6,913 কোটি টাকা আটকে রাখা হয়েছে বলে দাবি করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অথচ ডায়মন্ড হারবার মানে দক্ষিণ 24 পরগনা, তাঁর জেলাতেই সর্বাধিক 3,40,469টি জব কার্ড বাতিল। আবাসে ঘুঘুর বাসা, আমরা লাগাতার এই খবর আপনাদের সামনে করেছি। কিন্তু দেখুন, যার পাওয়ার কথা আবাসের ঘর সে পায়নি, যার পাওয়ার কথা নয় সে পেয়েছে। বিশ্বাস না হলে ছবি দেখাবো, মহিবুল সর্দারের ছবি, তার বাড়ির ছবি আগে দেখাবো। দেখুন একবার বাড়ির ছবি। এই বাড়ি কংক্রিটের বাড়ি। এই বাড়ি দেখে কি মনে হচ্ছে এই বাড়িটা মহিবুল সর্দারের? প্রথমে তো জানিয়ে রাখি, এই বাড়িটা দেখে কি আপনার মনে হচ্ছে যে এই মহিবুল সর্দার তিনি আবাসের যোগ্য প্রাপক? কিন্তু না, তিনি তো নন। কিন্তু কি হলো তার সঙ্গে, কি বলছেন মহিবুল সর্দার? আমার অভিযোগ, আমার নামে একটা ঘর এসেছিল, আমি জানতে পেরে 2024 সালে আমি ঘর নেব না বলে আমি একটা দরখাস্ত বিডিও সাহেবকে দিয়েছিলাম, যথারীতি আমি একটা পাকা ঘর খেটে খুঁটে করেছি বলে। তার 6 মাস পরে জানতে পারি আমার নামে ঘরটা উঠে গিয়েছে। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমার কাগজপত্র দেখলো, দেখে বললো হ্যাঁ তোমার নামে ঘর উঠে গিয়েছে, কিন্তু তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছ এই অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারপরে আমি বলি এরকম হলো কেন, তাই বলে আমি আবার ওই একটা আরটিআই করি, অনেক কোনো প্রশ্ন ছুড়ি, তা সে আরটিআইয়ের উত্তর আজও পর্যন্ত আমি পাইনি। এর সঙ্গে জড়িত হচ্ছে মানে অফিসার জড়িত, বা যারা গ্রামের দায়িত্বে ছিলেন বা এখন আছেন তারাই জড়িত। দেখুন, টাকা আত্মসাতের কিন্তু অভিযোগ উঠছে। আসুন এবার এই বাড়িটা দেখায়। ইয়ারাব সাহেবের এই বাড়ি, এই বাড়ি ভগ্ন প্রায়। দেখে তো মনে হচ্ছে যে তার আবাস পাওয়ার কথা, আবাস যোজনায় মাথার ছাদ, যোগ্য প্রাপক এই বাড়ির মালিক। কিন্তু কি হলো, তিনি কি পেলেন আদৌ? ঘরের ব্যাপারে আমার ঘর খুবই অবস্থা খারাপ। আমি ঘরের জন্য আমি সরকারের কাছে আবেদন করেছিলাম, পরে আমার মায়ের নামে ঘর এসেছিল, এবার আমার নামও ঘর এসেছিল। আমাদের সুপারভাইজার গ্রামের সুপারভাইজার আজের আলী, উনি দায়িত্বে থাকে, উনি সব কিছু যা কিছু করার উনি করেন। আমার মায়ের ঘরটা দেবে বলেছিল, পরে আর আজের আলী আমার মায়ের ঘরটা দিইনি। পাশে একজন, আমার মায়ের নাম হালিমা বিবি, তার নামও হালিমা বিবি, তাকে পাইয়ে দিয়েছে। আর আমার মায়ের আইডি নাম্বারটা তার ব্যবহার করেছে। সরকারি খাতায় আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ, সরকারি খাতায় আমি ঘর পেয়েছি, আইডি নাম্বার বাস্তবে আমি পাইনি। শাস্তি হোক এটাও বলছি, আর প্লাস আছে যাতে আমি পাই সে ব্যবস্থা থানাতে আমি বলি। বাস্তব আর সরকারের খাতায় দুটো যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, সেটা তো বুঝতে পারলেন। ইয়ারাব মল্লিকের কথা। ইয়ারাব মল্লিকের মায়ের নাম কি? হালিমা বিবি। যাকে দেখাচ্ছি আপনাদের, তিনিও হালিমা বিবি। সরকারের খাতায় লেখা রয়েছে হালিমা বিবি যিনি যোগ্য প্রাপক তিনি পেয়েছেন, কিন্তু না, আসলে পেয়েছেন ইনি।
এনার বাড়ির ছবিটা হচ্ছে এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়ি দেখে মনে হচ্ছে ইনি যোগ্য প্রাপক, কিন্তু কনফিউশন তৈরি করা হয়েছে নিজেদের জন্য, আত্মসাৎ করার জন্য সেই টাকা। পার্টনারশিপে দুর্নীতি হয়েছে, কিভাবে দেখাবো তার আগে শুনুন হালিমা বিবি কি বলছে। আপনি হালিমা বিবি, আপনি সেই ঘর পেয়েছেন, ঘরের টাকা পেয়েছেন, এটা কি করে হলো? আমাদের হঠাৎ করে একদিন আসের ফোন করে বললো যেরকম আসেরটাকে সুপারভাইজার হালিমা বিবির নামে ঘর এসছে, তাকে নেবে। আমার ছেলেরা সব বলছে যে ভাই লাও, আর তুমি নেবে না অন্য কারো দিয়ে দেবে, আমার নামে এসছে তুমি নিয়ে নাও। তারপর আবার ফোন করে বললো যে হ্যাঁ তাহলে দাও, তাহলে হাফ হাফ ভাগ দিতে হবে। কে বললো? ওই সুপারভাইজার। হাফ হাফ ভাগ মানে 60,000 দিতে হবে ওদের। আচ্ছা, তারপরে একবারও বলিনি যে অন্যের ঘর তোমাদের কেটে দিচ্ছি। আর কি সুপারভাইজার পরে কি জানতে পেরেছিলেন যে এই ঘরটা আপনার না? হ্যাঁ, যখন এই ঝামেলা হয় তখন জানতে পেরেছি। কি জানতে পারলেন? যে অন্য লোকের ঘর কেটে আমাদের দিয়েছে। অদ্ভুত, অন্য লোকের ঘর পাইয়ে দেওয়া হয়েছে অন্য কাউকে, আর তাকে বলা হচ্ছে বাড়িটা পাইয়ে দিচ্ছি, 50-50 ভাগ করে নেব, ভাগাভাগি হবে। বুঝতে পারছেন পার্টনারশিপে দুর্নীতিটা ঠিক কোথায় হয়েছে, কিভাবে হয়েছে? হারোয়ায় আবাসে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে ঠিক এইভাবে। সুপারভাইজার, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ, যোগ্য যারা তাদের ঠকিয়ে আবাসের টাকা 50-50 ভাগ। আমার দরকারই নেই যেই টাকার, আমার মাথার উপর ছাদ আছে, আমার কংক্রিটের বাড়ি আছে, অথচ টাকা আমি পাচ্ছি এবং আমার থেকে ভাগ পাচ্ছেন সুপারভাইজার। সুপারভাইজারদের বিরুদ্ধে টাকা আত্মসাতের মারাত্মক অভিযোগ। আমার তো আমরা 2015 সালে আমি রিজাইন দিয়ে এসেছিলাম সুপারভাইজারে, বুঝলেন। তারপর থেকে আমি আর সেই দিকে কোনো দায়িত্ব ছিলাম না এসব কোনো বিষয়ে। অভিযোগটা সবটাই তো আপনার নামেই করছে। ও মিথ্যে অভিযোগ করছে, তাহলে ওরা তো আমাদের সেই আমরা কাজই নেই তো, সুপারভাইজার নেই তো আমি আর মিথ্যে অভিযোগ করি। ঘরের সম্বন্ধে আমরা নোডাল যারা, তারা কি কার ঘর কাকে কেটে দেবো, আমাদের তো কোনো এখতিয়ারই নেই, তো আমরা কোথায় দেবো? এইভাবে এগুলো সব ভুল মিথ্যে সব সাজিয়ে সাজিয়ে করছে সব ওরা। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তার কারণ হাড়োয়ার আটঘরা গ্রাম পঞ্চায়েত, এখানে দেখা যাচ্ছে যে কারোর আইডি, অর্থাৎ সরকারিভাবে যে কোনো ঘর বা সরকারি প্রকল্প পেতে গেলে তার একটি আইডি হয়, সেই আইডি রয়েছে, সেই বাড়ির ছবি রয়েছে এবং সেই বাড়িতে এসে পঞ্চায়েতের আধিকারিকরা তারা কিন্তু এসে সেখান থেকে ছবি তুলেছেন, সেই আইডির সঙ্গে মিল রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই ব্যক্তি কোনো রকমভাবে ঘর পাননি, অর্থাৎ সরকারি খাতায় কলমে তিনি কিন্তু ঘর পেয়েছেন, কিন্তু বাস্তবে তিনি ঘর পাননি। এই ধরনের একেবারে পলিথিনের তিরপল দিয়ে সেখানে বসবাস করছে, বর্ষা এলেই সমস্যা, ফলে আবেদন করেছিলেন। আবেদন করার পরেই সরকারিভাবে যে সমীক্ষা হয় সেখানে কিন্তু দেখা গেছে যে এই ব্যক্তির ঘর দেওয়ার কথা, কিন্তু ঘরের জন্য সার্ভে হয়েছে, ঘর এসছে, কিন্তু বাস্তবে তারা কেউ ঘর পায়নি। অর্থাৎ এই ব্যক্তির নামে যে আইডি, সরকারি আইডি, প্রকল্পের আইডি, সেই আইডি ব্যবহার করা হয়েছে, আর সেই আইডি ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি, অর্থাৎ যার দুতলা বাড়ি, একতলা বাড়ি, পাকা বাড়ি, তারা পেয়েছে বাংলার বাড়ি। ফলে এখানেই প্রশ্ন, ফলে সবটাই দুর্নীতি হয়েছে শুধুমাত্র আবাস যোজনার বাড়ি নিয়ে। হাড়োয়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। দু 2022 পর্যন্ত আবাসের টাকা পেয়েছে রাজ্য। আবাসে 30,000 কোটি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় টাকা নিয়ে বিপুল দুর্নীতিতে বন্ধ হয় বরাদ্দ। টাকা পেয়েও বিগত সরকার বঞ্চনা নিয়ে সরব। তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী। 2014 সাল থেকে চুরি দুর্নীতি ধরা পড়ার আগে পর্যন্ত 2022 সালের 31 মার্চ পর্যন্ত টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার আবাসে। এই অ্যামাউন্ট হলো 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য টাকা দিয়েছে ভারত সরকার? 40 লক্ষ ইউনিটের জন্য টাকা দিয়েছে, না আমরা চোখে দেখতে পাই না। বহু জায়গায় আবাসের নামে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, লুট হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী 30,000 কোটি টাকা আবাসে দিয়েছেন, যদিও তাকে শুনতে হয়েছে বিগত সরকারের মুখ থেকে যে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে, আবাস দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি, 100 দিনের কাজ দেওয়া হয় না। সরকারি কর্মচারী যারা, তাদের কাজ কি? তাদের কাজ সাধারণ মানুষের সাহায্যার্থে তাদের যে সমস্ত জায়গাগুলো, তাদের বেসিক নিড, সেগুলো ফুলফিল করা, দায়িত্ব নিয়ে সে কাজগুলো করা।
দুর্নীতি দেখুন সরকারি এই দপ্তরগুলো ছত্রে ছত্রে তৃণমূল দমনে আমরা দেখিয়েছি, দুর্নীতি দমনে করাতাই রাজ্য। পালা বদলের পর আমরা দেখেছি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা সক্রিয়, দুর্নীতি দমনে তারা একদম খড়গহস্ত। আর এবার আপনাদেরকে দেখাবো একটা ছবি যেখানে রাজ্য করা তবু অফিসে বসেই ঘুষ নিচ্ছেন কে? সরকারি অফিসার। সাহস ভাবুন একবার, ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও সরকারি অফিসার। ছবি দেখাবো আপনাদের। ঝাড়গ্রামে জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের প্রথম গ্রেফতারি এ রাজ্যে। অফিসে বসেই ঘুষ, যেখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৎপর। সাহস ভাবুন একবার, সরকারি অফিসার তিনি, কিন্তু ঠিকাদারের থেকে অফিসে বসেই ঘুষ নিচ্ছেন। কথা বলবো, রৌনক রয়েছেন আমাদের সঙ্গে, ছবিটা দেখাচ্ছি আপনাদের। সেই সরকারি অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা, একদম সেই মুহূর্তের ছবি। একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখাও, কালারটা দেখাও। যত একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখাও, কালারটা দেখাও। যত একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখাও, কালারটা দেখাও। যত একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখাও, কালারটা দেখাও। যত একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখাও, কালারটা দেখাও। এই ছবিগুলো দেখে মনে হয় সৎ পথে কাজ করাটাই বোধহয় এখন ভীষণ কষ্টে। দুর্নীতি করতে করতে এরা সিদ্ধহস্ত। সেই সরকারি অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল শাহ, তার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঠিকাদারের থেকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের রাজ্যে প্রথম গ্রেফতারি। রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, এটা সাহস নয়, আসলে দুঃসাহস। আসলে এদের অভ্যেস বদলাবে না দুর্নীতি করার, উপরি টাকা ইনকামের, ঘুষ নেওয়ার। কি ঘটেছিল এক্স্যাক্টলি? ঠিকাদারের থেকে কি কারণে ঘুষ নিচ্ছিলেন এই বিমল সাহা? দেখো, যেটা জানা যাচ্ছে ঠিকাদারের একটি কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার নাম করে তিনি 2 লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন, এবং সেই ঘুষ যখন ঠিকাদার দেয় 2 লক্ষ টাকা, এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি হাতে নাতে ধরা পড়ে, এবং এসিপির যারা আধিকারিক রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা তাকে আটক করে, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেফতার করে, এবং তার বিরুদ্ধে এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে যে কিনা এরমভাবে তিনি ঘুষ নিচ্ছেন। এবং তোমায় জানিয়ে রাখবো, এসিবির তরফ থেকে আগেও জানানো হয়েছিল সোশ্যাল মিডিয়াতেই যে কোনোভাবে কোনো যদি সরকারি কর্মচারী বা সরকারি আধিকারিক কারোর কাছ থেকে কোনো ঘুষ নেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং একই ঘটনা ঘটলো এই ঝাড়গ্রামের জামবনিতে। অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার এই বিমল সাহা তিনি 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিল, এবং সেই 2 লক্ষ টাকা ঠিকাদার দিয়েছিলেন। একেবারে হাতে নাতে ধরা পড়লো এসিবি আধিকারিকদের কাছে, এবং একটা পদ্ধতি ধরা পড়লো। এবং আমরা আমাদের দর্শকদের যে ছবিটা দেখাচ্ছি, একটা ছোট বাটি, তার মধ্যে জল রয়েছে, হাতটাকে ধুতে বলা হচ্ছে। এই যে জলের রংটাই পাল্টে যাচ্ছে, গোলাপি হয়ে যাচ্ছে, কেন? হাতে কোনো কেমিক্যাল ছিল, কি হয়েছে? এই ছবিটার যদি আমি ব্যাখ্যা তোমার থেকে চাই। দেখো, একেবারেই বেশ কিছু জায়গায় তদন্তের ক্ষেত্রে আগেও কিন্তু সিবিআই এই ধরনের পদ্ধতি অবলম্বন করেছে, এবং এসিবির তরফেও এই পদ্ধতি অবলম্বন করা হলো। দেখা যায় যে কোনো ঘুষ বা কোনো বস্তু যদি কাউকে দেওয়া হয় তার সঙ্গেই কেমিক্যাল মিশ্রণ করে দেওয়া হয়, পরবর্তীতে যাতে কোনো মতে প্রমাণ বা তথ্যে কোনো রকম সমস্যা না হয় যে তিনি এই ঘুষটা নিচ্ছিল। এবং ঠিক সেইভাবে একটা পরিকল্পনা মাফিক এই ঠিকাদার 2 লক্ষ টাকা এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের দেয়, যার মধ্যে এই কেমিক্যাল মিশ্রিত ছিল।
পরবর্তীতে যখন অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তাকে হাতে নাতে ধরে, তাকে যখন এই জলের মধ্যে হাত দেওয়া হয়, তখনই কিন্তু কেমিক্যালের যে আসল রং, যে গোলাপি রং, সেই গোলাপি রং সামনে চলে আসে বা প্রমাণ হয় যে সেই 2 লক্ষ টাকা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরই নিয়েছে, যে টাকা ঠিকাদার তাকে দিচ্ছিল। অর্থাৎ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারা যে এই কড়া পদক্ষেপ নিচ্ছে, এবং শুধু পদক্ষেপ না, যে পদ্ধতি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকের আগে অবলম্বন করেছে, যাতে কোনো রকমভাবেই এখানে তিনি কোনো প্রমাণ লোপাট না করতে পারে, কোনোভাবেই তিনি নিজেকে এর সঙ্গে জড়িত নয় না বলতে পারে, এই বিষয়কে সামনে রেখে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকদের কাছে আগে থেকেই এই সূত্র মারফত খবর ছিল যে এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঘুষ নিত বা টাকা নিত, এই অভিযোগ ছিল। সেই মতো এই ঠিকাদার যখন থেকে 2 লক্ষ টাকা দেয়, তার আগে কিন্তু এই কেমিক্যাল 2 লক্ষ টাকার মধ্যে মিশ্রণ করা ছিল। এবং যেহেতু এই বিমল সাহা অভিযুক্ত, তিনি এই টাকাটি গ্রহণ করেছিলেন, পরবর্তীতে তার হাতে যখন এই জলের মধ্যে হাতটাকে ডোবানো হয়, সেই জায়গাতেই সেই কেমিক্যালের রং সামনে আসে। অর্থাৎ একেবারে কড়া পদক্ষেপ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের। এবং এর আগেও কিন্তু এসিবির তরফ থেকে জানানো হয়েছিল, কোনো সরকারি কর্মচারী, সরকারি আধিকারিক যদি এরকম ঘুষ বা কারোর কাছ থেকে তোলাবাজির ঘটনায় যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ আসে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং সেরকমই ছবি দেখা গেল ঝাড়গ্রামের জামবনিতে, যে 2 লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ, তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, সেটা প্রমাণ করতেই কিন্তু একেবারে নয়া পদ্ধতি অবলম্বন করলো, যে ধরনের পদ্ধতি সিবিআইয়ের তরফ থেকে আগেও অবলম্বন করা হয়েছে, যাতে করে কিনা এটা ঘুষের টাকা তাকে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে প্রমাণও হচ্ছে যে সেই টাকাটা তিনি নিয়েছিলেন। এই কারণেই কিন্তু যে কেমিক্যাল মিশ্রিত টাকা, তার হাত যখন জলের মধ্যে চোবানো হয়, সেই সময় কিন্তু যে গোলাপি রং কেমিক্যালের, সেই রং সামনে চলে আসে। এর পেছনে আর কারা কারা জড়িত, একটা বড় সিন্ডিকেট র্যাকেট ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ। ওকে রৌনক, আরো একবার দেখাই সেই ছবি যেখানে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার। ঘুষের রং গোলাপি কিভাবে হচ্ছে দেখুন একবার। একটা বাটি, সেই বাটিতে একটা জল দেওয়া, এবং যদি হাতে কোনো কেমিক্যাল থাকে যেটা ঘুষের টাকা নেওয়ার ক্ষেত্রে থাকে, যে কথা রৌনক বলছিল, হাতটা ধুতে গিয়ে জলের রংটা বদলে গেল, ঘুষের রং গোলাপি, হাত ধোয়াতে ঘুষের রং স্পষ্ট। জেনারেলি যদি কেউ ঘুষ নেন, তাহলে প্রসেসটা হচ্ছে এটাই, যে অভিযুক্তের হাত এবং প্রয়োজনে টাকা রাখা যে জায়গা, সেখানে বিশেষ রাসায়নিক পরীক্ষার মাধ্যমে দেখা হয়, টেস্ট করা হয়। যদি রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়, তাহলে পরীক্ষার দ্রবণের রং পরিবর্তিত হয়, যেটা এক্ষেত্রে আমরা দেখছি। পরীক্ষায় যে দ্রবণ, সেই রংটা পরিবর্তন হলো, জলের রংটা বদলে গেল, পিঙ্ক কালার হয়ে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক এভিডেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়, নোটের গায়ে লাগানো ছিল পালাবদলের পর থেকেই একাধিক জায়গায় দুর্নীতি দমন শাখার নজর ছিল, এবং সে সমস্ত জায়গায় অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন শাখা। বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতি নিয়ে তারা অভিযান চালাচ্ছিল। ইতিমধ্যে ঝাড়গ্রামে যে জামবনি বিডিও অফিস, সেই বিডিও অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যার বিরুদ্ধে এই দুর্নীতি দমন শাখা আজ এসে পৌঁছেছিল, এই যে বিমল সাহা নামে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের কাছে গিয়ে পৌঁছেছিল। আর আজ অভিযান চালিয়ে তাকে হাতে না হাতে পাকড়াও করেছে। ইতিমধ্যে তার কাছ থেকে নগদ টাকা এবং একাধিক নথি উদ্ধার হয়েছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। ইতিমধ্যে দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে তাকে বিডিওর যে চেম্বার রয়েছে, সেই চেম্বারের মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তার পাশাপাশি তার যে স্টাফ কোয়ার্টার, যেখানে তিনি থাকতেন, সেখানে গিয়েও তল্লাশি করা হয়েছে। এবং এই বিমল সাহা, যিনি এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যিনি পঞ্চায়েত দপ্তরের একাধিক কাজ দেখতেন, এই একাধিক কাজের বিনিময়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বেশ মোটা টাকা নিয়েছেন, এমনটাও অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে সূত্রের খবর, তার এই সমস্ত কার্যকলাপ দুর্নীতি দমন শাখার কাছে আগে থেকেই ছিল, এবং তারপর থেকেই তার উপর বিশেষ নজরদারি বেড়েছিল দুর্নীতি দমন শাখা। সেই ইঞ্জিনিয়ারকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন দুর্নীতি দমন শাখা। জামবনি থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, খবর রেখেছেন কেউ? জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোনো সরকারি অফিসে
কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। দামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে, 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছে।